এরপর যে খবরের দিকে নজর রাখবো, জগনমোহন রেড্ডির বিরুদ্ধে চলছে দুর্নীতির মামলা। ওই মামলা বাইরের রাজ্যে সরানোর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। অন্ধ্রপ্রদেশের ডেপুটি স্পিকার ওই আবেদন করেছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, রেড্ডির বিরুদ্ধে রাজু যে অভিযোগটা এনেছেন সেটা মূলত দুর্নীতির ছিল। সেই দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ হয় এবং সেই অনুযায়ী তদন্ত চলার পর সেই মামলার শুনানি নিম্ন আদালতে, বিশেষ সিবিআই আদালতে চলছে। এই অবস্থায় কিন্তু রাজু, জানিয়ে রাখা ভালো যে রাজু কিন্তু আগে এই রেড্ডির দলেই তোমার ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি রাজুর দল ছেড়ে তেলুগু দেশম পার্টিতে যোগ দেন এবং সেই সূত্রে বিধায়ক হওয়ার পর এখন বিধানসভার ডেপুটি স্পিকার। এই অবস্থায় তিনি অভিযোগ এনেছিলেন যে রেড্ডির বিরুদ্ধে তদন্ত এবং মামলা শুনানি তদন্তকারী ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে দিচ্ছে এবং অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু তাদের সঙ্গে হাত লাগাচ্ছে। ফলে এই মামলা দ্রুত শুনানি স্বার্থে অন্ধ্র অথবা তেলেঙ্গানা ছাড়া অন্য কোনো রাজ্যে সরানোর জন্য তিনি সুপ্রিম কোর্টে আবেদনটা জানিয়েছিলেন, কিন্তু তার বক্তব্যে সারবত্তা নেই। এই কথা জানিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট আবেদনটি বাতিল করে দিয়েছে। ধন্যবাদ তোমাকে পল্লবদা।